বুখারী শরীফ থেকে ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন আরবি বিদেশি মুসাফির রাস্তাতে হেঁটে যায় মরুভূমির রাস্তা দিয়া। হঠাৎ করে সন্ধ্যা যখন হয়ে গেল, তিন মুসাফির যাইয়া পাহাড়ের এক গুহার মধ্যে আশ্রয় নিল। এ অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে, বিশাল বড় একটা পাথর গড়াগড়ি খাইয়া গর্তের মুখের উপর পড়ে গেল। গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। আপনারা বলেন, আরব দেশের পাহাড় পাথর ছোট না বড়? খালি বড় না, যারা দেখছেন তারা বুঝেন। 200 মানুষে খেললো লারে থাকতো না, এমন পাথর। এত বড় বিশাল পাথর গর্তের মুখ বন্ধ করে দিয়েছি। মরুভূমি জানে অনেক বাড়িঘর নাই, মরণ ছাড়া কোনো গতি নাই। তিন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে কিছু আমল করেছিলাম, ওই আমলগুলোর বরকতে এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। একজন দোয়া করে, আল্লাহ আমি গরিব মানুষ, জঙ্গলের মধ্যে যা কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে উটের দুধ দহন করিয়া আমি আমার বুড়া মাকে আমি দুধ পান করাই, তারপর বাবাকে দুধ পান করাই। কোন কোন বর্ণনা মায়ের কথা, আমার বাবার কথা এসেছে, কোন বর্ণনা শুধু মায়ের কথা এসেছে। এরপরে মা বাবাকে দুধ পান করে, তারপর ছেলে মেয়েকে দুধ পান করাই। এর ব্যতিক্রম আমি কোনোদিনও করি না। আগে মা বাবা, বলেন আগে, আরো তো দেখুন আগে, তারপরে ছেলে মেয়ে। আল্লাহ একদিন সন্ধ্যা আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে। আমি উঠে দুধ দহন করলাম। সন্তানগুলো যাই বারবার বলতেছে, আব্বা গো আমাদের দুধ খাওয়ার ক্ষুধা লাগছে। আমার মাকে দুধ পান না করাইয়া, আমার বাবারই দুধ পান না করাইয়া তাদেরকে আমি দুধ দিলাম না। সন্তানগুলো কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো। সারা রাত আমি দুধের গ্লাস হাতে লইয়া মাথার পাশে, মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছি। ভোর হয়ে যাওয়ার পরে আমার মা যখন ঘুম ভাঙলো, দেখে বললাম, মা গো আমার সন্তানগুলো এখনো দুধ পান করে নাই, তুমি মা ঘুমিয়েছিল এই জন্য তো আমি আমার সন্তানগুলো না দুধ পান না করে ঘুম পাড়িয়ে দিছি। মা আগে তুমি দুধ পান করো, তুমি দুধ পান করার পরে আমার বাবা দুধ পান করবে, তারপর আমার সন্তান দুধ পান করবে। আল্লাহ এই যে কাজটা করেছিলাম একমাত্র তোমারে খুশি করার জন্য। আল্লাহ আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, ওই আমলটার খাতিরে আজকের মুসিবত থেকে আমারে বাঁচাও। নবীজি বলেন, এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটু সরে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই পরিমাণ সরেছে সেই পরিমাণ ছিদ্র দিয়ে বের হওয়ার মতো রাস্তা এখনো হয় নাই, সামান্য সরছে। আর একজন দোয়া করতেছে, আল্লাহ আয় আল্লাহ আমার একটা সুন্দরী বোন ছিল, চাচাতো বোন। কি বোন? চাচাতো বোন। চাচাতো বোনের সাথে পর্দা করা ফরজ। দুনিয়াতে যত তো বোন আছে, তো বোন বুঝেন, মামা তো বোন, খালা তো বোন, চাচা তো বোন, তো লাগানো বোন আছে না একটা, এই তো লাগানো বোন যত আছে সব তো লাগানো বোনের সাথে পর্দা করা ফরজ। কথা কয় বুঝেন নাই মনে হয়? কারণ বিয়ে করা যায় আছে। আর তো তারা যত বোন আছে, বোন মায়ের পেটের বোন, মায়ের পেটের বোন। আল্লাহু আকবার বলেন। এইটার সাথে পর্দা লাগে না। যুবক বলতেছে, আল্লাহ সুন্দরী আমার চাচাতো বোন, আমি তার প্রতি আকৃষ্ট হয় না, তাকে আমি অফার করলাম। সব কথা বলে বলা যায় না, অফার করা বলে আমার বোন আমার অফারে সম্মতি দেয় না। এ অবস্থার মধ্যে দিন গুজরাইতেছে। হঠাৎ করে আমার বোন একদিন আমাকে বললো, ভাই আমাকে তুমি 100 দিরহাম আমাকে দাও, আমি কঠিন বিপদে পড়ে পড়ে গেছি। যুবক ডাক দিল, আল্লাহ আমার বোনের এই কঠিন বিপদের সময় আমি তার 100 দিরহাম দিতে রাজি হইলাম এবং বললাম, বোন গো তোমার 100 দিরহাম আমি তোমাকে দেব, প্রয়োজনে আরো বেশি দেব, কিন্তু আমি যা চাই আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে। আমার বোন বিপদে পড়ার কারণে আমার প্রস্তাবে সম্মত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। রাজি হয়ে গেল অভাবের কারণে। আমার কাছে টাকা ছিল না, কষ্ট করে 100 দিরহাম জোগাড় করলাম।
এরপরে টাকা লই আমি আমার বোনের কাছে যখন হাজির হইলাম, টাকাগুলো তার হাতে আমি দিলাম। এরপর আমি আমার খায়েশ পূরণ করবো, এমন সময় দেখি আমার বোন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, তার শরীরটা থরথর করে কাঁপতেছে। দেখে বললাম, বোন গো, আমরা যে এই খারাপ কাজে ব্যস্ত হইলাম, আমরা যে খারাপ কাজে মগ্ন হইলাম, এটা তো দুনিয়ার কেউ জানে না, তুমি কেন টেনশন করো, কেন চিন্তা করো? আমার বোন ডাক বলে, ভাই গো, দুনিয়ার কেউ না দেখলেও আহকামুল হাকিমিন আল্লাহ তো তাকায় রয়েছে। ওরে ভাই, সামান্য একটু সময় আনন্দের জন্য হাজার হাজার বছরে জাহান্নাম কেমনে সহ্য করবো, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো, এই টেনশন আমি কান্দে। যেই মাত্র আমার বোন আমাকে আল্লাহর কথা বললেন, জাহান্নামের আগুনের কথা বললো, আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। দিকে বললাম, হে বোন, যাও 100 দিরহাম যা তোমার হাতে দিয়েছিলাম, সবগুলো দিরহাম তোমার এমনিতে দিয়ে দিলাম, আর তওবা করলাম, ওয়াদা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন জিনার দরজায় যাব না। ও আল্লাহ, এই যে গুনাহটা সেদিন আমি করি নাই, এইটা একমাত্র তুমি আল্লাহর ভয়ে করি নাই। আল্লাহ, যদি আমার ওই গুনাহ বর্জন করাটা তোমার পছন্দ হয়ে থাকে, এই ওসিলায় আজকের এই কঠিন মুসিবত থেকে আমার উদ্ধার করো, আমারে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যুবকের দোয়া শেষ হওয়ার পরে পাথরটা আরেকটু সরে গেছে। তো আমরা জোরে বলতে পারবেন না? আরেকটু সরছে, কিন্তু বের হওয়ার মতো না। যুবক কয়জন ছিল? কয়জন? একজন বাকি রয়েছে না? এই যুবক আল্লাহ, আমার ঘরে শ্রমিকেরা কাজ করত, হঠাৎ একদিন সব শ্রমিক বিদায় হয়ে যায়, যার তার বেতন নিয়ে যায়, কিন্তু একজন শ্রমিক তার বেতন নেয় নাই, বেতন ছাড়াই চলে গেছে। বেতন ছাড়া যখন চলে গেল, আমি করলাম কি, তার বেতনের টাকা গুলো দিয়া কয়েকটা ছাগল কিনলাম, বকরি কিনলাম, ওই ছাগল বকরি এগুলো পালতে শুরু করলাম। আল্লাহ এত বরকত তুমি দিয়েছিলি, সামান্য ছাগল থেকে অনেকগুলো ছাগল হয়ে গেছে। সবগুলো ছাগল বকরি বিক্রি করে কয়েকটা গরু কিনলাম, এত বরকত আল্লাহ দিয়েছিলা, এই কয়েকটা গরু থেকে অনেকগুলো গরু হয়ে গেল, অনেকগুলো উট হয়ে গেল। এইভাবে কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরে হঠাৎ করে ওই শ্রমিক কামলা লোককে আমার বাড়িতে হাজির হয়ে যায়। হাজির হয়ে বলতেছে, ভাই আমার বেতনটা আমার দিয়া দেন, আমার বেতনটা আমার দিয়া দেন। আমি বললাম, ভাই রে, এই যে মাঠের মধ্যে শত শত ছাগল বকরি দেখতেছো, গরু দেখতেছো, সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটা ডাক, আমার বেতন তো এত টাকা না, আমার বেতন তো এত টাকা, এত গরু তো আমার হতে পারে না, আপনাকে মাথা নষ্ট হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, ভাই তোমার 1 মাসের বেতন দিয়া সেই টাকা, সামান্য টাকা দিয়ে আমি বকরি কিনলাম, সেই বকরির মধ্যে আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছে, সম্পদ সব তোমার বেতনের টাকা থেকে আল্লাহ বাড়ায় দিয়েছে। সুতরাং যেহেতু মূল পুঁজি তোমার, তোমার পুঁজি দিয়ে এত সম্পদ আমি বাড়াইছি, একটা হক আমার না, আমি সব তোমার দিয়ে দিলাম। ও আমার ভাইরা, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে কাজটা করেছিলাম, এই কাজটা যদি শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য হয়ে থাকে, আজকের এই কঠিন মুসিবত থেকে তুমি আমার উদ্ধার করো। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার যুবকের দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা গড়াগড়ি করে জমিনের মধ্যে পড়ে যায়, 3 জন যুবক গর্ত থেকে বের হয়ে যায়।